আরামবাগ টাইমস। লোকর দেশি খাসি মাংসের দোকান ওরফে জয়মা কালী মিট শপের নতুন শাখা এখন তালপুকুরে 24 নম্বর রোড, আরামবাগ, হুগলি। এখানে কচি পাঁঠার মাংস পাওয়া যায়। যে কোনো অনুষ্ঠানে অর্ডার সাপ্লাই করা হয়। যোগাযোগ নম্বর 9732663274 এবং 9732100465। আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি যে স্বপ্ন সোনার বাংলা তৈরি করার জন্য, সেই সংকল্পের যে ইস্তাহার আজকে আমাদের মাতৃভূমি বিপন্ন, বাংলার উৎকর্ষ ভূমি, সেই উৎকর্ষ ভূমি অনুকূল ভৌগোলিক পরিবেশ যাতে ফিরিয়ে আনা যায়, তার জন্য 2021-এর যে নির্বাচন, সেই নির্বাচনের আমাদের যে ইশতেহার, সেই ইশতেহার এখন আপনাদের সামনে করে শোনাবেন আমাদের পুরসুরা বিধানসভা ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মাননীয় বিমান ঘোষ মহাশয়। ওনাকে অনুরোধ করব আজকে আপনাদের সামনে সোনার বাংলা সংকল্প 2021 যে ইশতেহার তা আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রথমেই যে সমস্ত সাংবাদিক বন্ধু আজকে এসেছেন আমাদের এই সাংবাদিক সম্মেলন সম্পন্ন করার জন্য, প্রত্যেককে ধন্যবাদ, অভিনন্দন জানাই। আপনারা জানেন 2021-এ ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে যে সোনার বাংলা গড়ার শপথ নিয়েছে, সেই সোনার বাংলা গড়ার 2021-এর যে মিশনকে সাকসেসফুল করার জন্য এবং বাংলার মানুষকে সোনার বাংলা উপহার দেওয়ার জন্য আমাদের যে ইশতেহার প্রকাশ হয়েছে, সেই ইশতেহারের বিষয় নিয়েই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। সঙ্গে পুরসুরা বিধানসভা এলাকার কিছু বিষয়ও থাকবে এবং কিছু সূচনাও আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই। আপনারা জানেন যে ইশতেহার আমাদের প্রকাশ হয়েছে, সেই ইশতেহারে আমাদের বাংলার মহিলাদের জন্য, যে সমস্ত মহিলাদেরকে যে রাজ্য সরকার চলছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে, তাদের জীবন বিপন্ন হয়ে যাচ্ছিল, অসুরক্ষায় ভুগছিলেন, তাদের জন্য বিশেষ করে 33% সংরক্ষণ করা হয়েছে। মহিলাদের চাকরির ক্ষেত্রে শুধুমাত্র 33% মহিলার জন্য করা হয়েছিল। এছাড়া আপনারা জানেন যে বিধবা ভাতা 1000 টাকা করে ছিল, সেটা আমরা 3000 টাকা করে দেব, সেই ইশতেহারে সেই কথা আমাদের বলা আছে। এছাড়া আপনারা জানেন যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, যে মিশন আত্মনির্ভর মহিলা যে আমরা একটা যোজনা নিয়েছি, সেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য 5000 কোটি টাকা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এই পশ্চিমবঙ্গে গঠন হলে বরাদ্দ করা হবে। এছাড়া আপনারা জানেন যে বালিকা আলো বলে আমাদের এক প্রকল্প গঠন হবে, ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হলে সেই বালিকা আলো যে প্রকল্প, সেই প্রকল্পে মহিলাদের মেয়েদের জন্য অবিচ্ছিন্ন আর্থিক সহায়তা আছে। 18 বছর বয়স হয়ে গেলেই, 18 বছর বয়স সম্পূর্ণ হলেই 2 লক্ষ টাকা করে প্রদান করা হবে, সেই ইশতেহারে সেটাও বলা আছে। আপনারা জানেন যে এই ইশতেহারের মধ্যে সমস্ত মহিলাদের জন্য স্বাস্থ্যসেবা এবং ওপিডি থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা সমস্ত বিনামূল্যে করা হবে, ইশতেহারে সেই কথাও আমাদের বলা হয়েছে। এছাড়া সমস্ত মহিলাদের জন্য পাবলিক ট্রান্সপোর্টে সমস্ত ভাড়া মকুব করা হবে, কোনো ভাড়া দিতে হবে না, এই কথাও ইশতেহারে বলা হয়েছে, যেটা আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে যতগুলো সরকার গঠন হয়েছে কোনো সরকার করতে পারেনি, যেটা ভারতীয় জনতা পার্টি করে থাকে। আমরা জানি আমাদের এই পশ্চিমবঙ্গ কৃষক নির্ভর এলাকা, সর্বোপরি আমাদের এই আরামবাগ, এই যে পুরসুরা, এই এলাকাগুলো সবটাই কৃষকদের উপর নির্ভরশীল। যে কৃষক সম্মান নিধির যে টাকা আমাদের এখানকার সমস্ত কৃষক, প্রায় 73,000 কৃষকের পাওয়ার কথা ছিল, কোনো টাকা আমাদের কৃষকরা পায়নি।
সেই টাকা যেদিনই মন্ত্রিসভার গঠন হবে, মন্ত্রিসভার শপথ হবে, সেই দিনের দুটো জিনিস আমাদের যেই মিটিংয়ে পাস হবে, সেটা হচ্ছে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে 18,000 টাকা করে এককালীন জমা হবে, এবং যে স্বাস্থ্য বিমার কার্ড আয়ুষ্মান ভারত যে সরকার চলছিল, যে সরকার সেটাকে পাস হতে দেয়নি, আয়ুষ্মান ভারতের যে কার্ড আমাদের প্রথম মিটিংয়েতেই সেই আয়ুষ্মান ভারতের কার্ড স্বাস্থ্য বিমার জন্য পাস হবে। এছাড়া কৃষক সুরক্ষা যোজনার সকল যারা ভূমিহীন কৃষক, যাদের ভূমি নেই, তাদের জন্য বছরে 4,000 টাকা করে দেওয়া হবে, এবং সমস্ত কৃষকের জন্য বছরে 10,000 টাকা করে দেওয়া হবে। এই প্রতিশ্রুতি ইশতেহারের মধ্যে আছে। এছাড়া আপনারা জানেন, যারা ক্ষুদ্র মৎস্যজীবীদের জন্য 6,000 টাকা করে প্রতি বছর দেওয়া হবে। যারা ক্ষুদ্র প্রান্তিক মৎস্যজীবী, যারা মৎস্য আলু চাষিদের উন্নতি করতে, আলু চাষিদের উন্নয়নের জন্য 500 কোটি পটেটো ইনক্লুডিং প্যাকেজ যেটা রেডি হচ্ছে, ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হলে সেটা পাস হবে। তাই আপনাদের সামনে অনেক যোজনা এরকম আছে। যুবদের জন্য প্রতিটি ব্লকে নেতাজি বিপিও স্থাপন করা হবে। নেতাজি বিপিও যেটা আজ পর্যন্ত কোনো সরকার করেনি। প্রতিটি পরিবারকে কমপক্ষে একজন সদস্যকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। যত বাংলার পরিবার আছে সেই পরিবারের অন্ততপক্ষে একজনকে আমরা কর্মসংস্থানের সুযোগ করে দেবো। আমরা বলছি না সবাইকে চাকরি দিতে পারবো, কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করবো। এটা চাকরি নয় হোক, শিল্পতে হোক, যে কোনো কাজই হোক, তাদেরকে আমরা কাজের মধ্যে রেখে সেই সংসারটা যাতে সারাটি বছর নিরাপত্তার সঙ্গে নিশ্চিতভাবে তাদের জীবনযাপন করতে পারে, সেই ব্যবস্থা করা হবে। এই স্টেয়ারে সেটা বলা আছে। প্রত্যেক ব্লকে কমিউনিটি স্পোর্টস সেন্টার গঠন হবে। প্রতিটি মহকুমায় মাল্টি স্পোর্টস স্টেডিয়াম গঠন হবে। প্রতিটি জেলায় ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। শৈলেন মান্না রাজ্য ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। শৈলেন মান্না রাজ্য ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে ভারতীয় জনতা পার্টি সরকার এই পশ্চিমবঙ্গে গঠন হওয়ার পর। এছাড়া রাজনীতিকরণে মুক্ত রাজ্য প্রশাসন, অপরাধীকরণ মুক্ত রাজ্য রাজনীতি, দুর্নীতির প্রতিষ্ঠাকরণ বন্ধ করা হবে। আজকে রাজনীতি করতে এসে ছেলের জীবন চলে গেছে। ভারতীয় জনতা পার্টিরই 141 জন কার্যকর্তাকে খুন হতে হয়েছে, যাতে পশ্চিমবঙ্গে এমন পরিবেশ সৃষ্টি হয় যে পার্টি পরিবর্তন হতে পারে, মানুষ নিরাপত্তার সঙ্গে থাকতে পারে, সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সুনিশ্চিত করবে। এই হিংসার রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে বন্ধ হবে। বাংলার যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে আমরা ফিরিয়ে আনবো। এই প্রতিশ্রুতি ইশতেহারে দেওয়া আছে। এটা ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এইগুলো হবে। 20 লক্ষ যুবকদের দক্ষতা অর্জনের জন্য প্রতিটি ব্লকে নেতাজি ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে। 20 লক্ষ বেকারদের জন্য এটা করা হবে। এছাড়া শিক্ষিত যারা যুবক সম্প্রদায় আছে, তারা যে রাস্তার মধ্যে বিভিন্নভাবে ঘোরাফেরা করে কাজের জন্য এদিক ওদিক ছটপট করে ড্রাগ আসক্ত হয়ে যাচ্ছে, তাদেরকে তার থেকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সেটা আমরা নিশ্চিত করব। ভারতীয় জনতা পার্টির সরকার এই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা হওয়ার পর আমরা সেটা একদম নিশ্চিত করব। আপনারা জানেন, বালির দুর্নীতি আমাদের এদিকে বেশি হয়। বালি খাদান নিয়ে প্রচুর দুর্নীতি হয়। বালি খাদান নিয়ে দুর্নীতি বন্ধ করার জন্য আমরা একটা ট্রান্সপোর্ট ব্যবস্থা রেডি করেছি, যে যখনই এই দুর্নীতি বন্ধ করা হবে, বন্ধ করার জন্য একটা ব্যবস্থা হয়েছে ইউনিট। সেই ইউনিট তৈরি হয়ে যাবে, টাস্কফোর্স ইউনিট গঠন হবে। টাস্কফোর্স ইউনিটের মাধ্যমে যাতে কোনো বালি খাদান থেকে বালি এইভাবে চড়াই বোপাই করে 2 নম্বরই পয়সা ইনকাম করে রাস্তাগুলো বন্ধ করা যায়, সেই ব্যবস্থা নিশ্চিত করব আমরা। এছাড়া আপনারা জানেন যে অর্থনীতিতে পশ্চিমবঙ্গ কয়েক যোজন পিছিয়ে গেছে অন্য রাজ্যের থেকে। তাই সোনার বাংলা অর্থনৈতিক পুনর্জীবনের জন্য টাস্কফোর্স গঠন করা হবে। টাস্কফোর্সে গঠন করার পর যাতে অর্থনীতি ব্যবস্থা আমাদের সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে, সেই ব্যবস্থা আমরা করব। প্রতিটি পরিবারকে টয়লেট, নিকাশি, যথাযথ ব্যবস্থা সহ পাকা ঘর করা হবে। আপনারা জানেন যে 2014 সালে ভারতীয় জনতা পার্টির সরকার যখন কেন্দ্রে গঠন করা হয়েছিল মাননীয় মোদীজির নেতৃত্বে, আমরা বলেছিলাম 2022 সালের মধ্যে সমস্ত মাটির বাড়ি পাকার বাড়ি করা হবে। সেই ব্যবস্থা পশ্চিমবঙ্গে করা সত্ত্বেও পশ্চিমবঙ্গে যে সরকার চলছে, সেই সরকার কোনো টাকা যাদের পাওয়ার কথা বাড়ির জন্য তাদেরকে না দিয়ে নিজেদের আত্মীয় পরিজন স্বজন নিয়ে স্বজন পোষণের মাধ্যমে নৈকট্য রূপ করেছে। আমরা আপনাদের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি, কথা দিচ্ছি। আমাদের ইশতেহারে বলা আছে, ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর স্বচ্ছ ভারতের মাধ্যমে শৌচাগার এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, যাদের যে সমস্ত বাড়ি
মাটির বাড়ি আছে সেই সমস্ত বাড়ি পাকার বাড়ি করে দেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি আপনারা বারবার দেখেছেন, কিছুদিন আগে পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বলা হয়েছে। তো এইগুলো হচ্ছে সব আইওয়াশ করা। তার জন্য আমরা ক্লিয়ার করতে চাই আমরা ক্ষমতায় এসে কি করব, কি করতে চাই। ইশতেহারের মধ্যে অনেক এজেন্ডা আছে, আমি সাংবাদিক বন্ধুদের ইশতেহারের পেজ আমি দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। দেখে নিয়ে আমি যতগুলো বললাম এরপর বাকি আরো অনেক কিছু বিষয় আছে, আপনারা দেখবেন। আমি আমার লোকাল পরশুরা অ্যাসেম্বলির জন্য কিছু কথা আপনাদের বলতে চাই, সেই কথা আপনাদের কাছে রাখতে চাই। বিধানসভার জন্য শুধু বিধানসভার সবাই যে সমস্ত মানুষজন এই বিধানসভার মধ্যে বসবাস করেন তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। টানা 9 দিন পায়ে হেঁটে প্রচারের সঙ্গে সঙ্গে প্রায় 200 কিলোমিটার রাস্তা আমি হেঁটেছি পুরসুরা বিধানসভার মানুষের মধ্যে আমি যে আক্ষেপ দেখেছি, যে দুঃখ দেখেছি, যে দুর্দশা দেখেছি, দেখে আমি কয়েকটা কথা আমি বলতে চাই পুরসুরা বিধানসভার মানুষের জন্য। যে কাঠের বাঁশের ব্রিজের জন্য আজকে মানুষের জীবনগুলো শেষ হতে চলেছে। কখন কি ব্রিজ ভেঙে পড়ে যাবে, বর্ষাকালে ব্রিজ চলে যাবে, এই সমস্ত বাঁশের ব্রিজকে পাকার ব্রিজ করা হবে, এইটা পুরসুরা বিধানসভার মানুষের জন্য আমি বলতে চাই। এরপরের বিষয়, অনেক জায়গায় সজলধারার সমস্যা আছে, জলের সমস্যা আছে, জমিতে চাষ করার জন্য বড় বড় পাইপ ফেলে জল আনতে হয়, যে খাল করা আছে, নালা করা আছে, তাতে কোনো জল নেই। সেই জল নিকাশি ব্যবস্থা, বাঁধ সংস্কারের ব্যবস্থা, পুরসুরা এলাকায় প্রচুর সবজি চাষ হয়, সবজিগুলো সংরক্ষণ করার জন্য একটা স্টোরের ব্যবস্থা, সবজি সংরক্ষণ কেন্দ্র, কিষাণ মান্ডি যেটা তৃণমূল কংগ্রেসের হারমানদের দ্বারা পরিচালিত হচ্ছে, সেই কিষাণ মান্ডিকে সংস্কার করা এবং আপামর পুরসুরা মানুষের জন্য যে সমস্ত মানুষ বেকার ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, আমাদের এজেন্ডাতে বলাই আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। এই সব ব্যবস্থা করে আগামী দিনে এই পুরসুরাকে সোনার পুরসুরা বানাবো, এইগুলো একটা আপনার কাছে বলতে চাই। এই ছিল আমাদের আজকে ইশতেহারের এজেন্ডা। এছাড়া আরেকটা কথা বলতে চাই, আপনাদের মাধ্যমে একটা সূচনা দিতে চাই। আগামী 31শে মার্চ সর্বভারতীয় সভাপতি সম্মানীয় জেপি নাড্ডাজি পুরসুরাতে আসছে রোড শো করতে। পুরসুরা সোদপুর মাঠ থেকে সামন্ত রোড পর্যন্ত একটা বড় আমরা রোড শোর আয়োজন করছি। সেই রোড শোতে সব আপামর পুরসুরাবাসীর কাছে এবং সাধারণ যে সমস্ত মানুষ আছেন এই এলাকার মধ্যে প্রত্যেকের কাছে আমি বিনীতভাবে আহ্বান জানাতে চাই, আপনারা সবাই এসে সোনার বাংলা গঠন করতে, সোনার পুরসুরা বানাতে এই র্যালিতে সামিল হন। ওই পুরসুরার পরিবর্তন করার জন্য, এই পুরসুরাকে সোনার পুরসুরা বানাতে মাননীয় যে সর্বভারতীয় সভাপতি র্যালিতে যুক্ত হন। এইটুকুই বলার ছিল। এবারে যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে বলতে পারেন। কি আছে, কিভাবে আসবেন তিনি এই সভায় যোগ দিতে বা আপনার এই নির্বাচনী প্রক্রিয়া? উনি হেলিকপ্টারে আসবেন, হেলিকপ্টারে নেমে উনি চলে আসবেন আমাদের এই নির্বাচনী কার্যালয় সংলগ্ন যে মাঠ, এই মাঠেতে এখান থেকে আমরা র্যালি শুরু করব। র্যালি চলবে সামন্ত রোড পর্যন্ত। টাইম আছে সকাল 1টা, দুপুর 1টার সময়। 1টা থেকে আমরা 40-45 মিনিট র্যালি করবো, করে উনি অন্য কার্যক্রমে বেরিয়ে যাবেন। বিমানবাবু, এই আরামবাগ সাব ডিভিশনে তৃণমূল আপনাদের উপরে ভোটের প্রচার করছে, ভোটের সমস্ত কাজকর্ম চলছে, কোনো সন্ত্রাস বা কোনো মারধর বা কোনো কিছু আগে যেরকম প্রায় শুনতাম সেই রকম ঘটনা ঘটছে কি? দেখুন, নির্বাচন কমিশনের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে, ভরসা আছে। কোথাও এরকম করার সাহস পায়নি। গত 2 দিন আগে দুর্গাপুরে আমাদের এক বৈঠক চলছিল, সেখানে অন্ধকারে লুকিয়ে একটা বম থেকে দিয়ে চলে যাওয়া হয়েছিল। এছাড়া সেভাবে ঘটনা নেই। আমি বালিপুর ছত্রসালে যখন প্রচারে গিয়েছিলাম, বালিপুরে গিয়ে ওখানকার যে হারমাদ আছে তৃণমূলের একটা গন্ডগোল বাঁধানোর চেষ্টা করেছিল, আমি আমার কার্যকর্তাদের সেখান থেকে বের করে নিয়ে চলে যাই। এখন পর্যন্ত সেরকম কোনো ঘটনা নেই আমাদের আরামবাগ সাব ডিভিশনের বুকে। তবে একটা কথা বলতে চাই, আমাদের ক্ষমতা আছে, আমাদের দম আছে, সব ঠিক আছে, কিন্তু নির্বাচন কমিশনের কাছে আমরা কমপ্লেন জানাবো কোথাও কিছু গন্ডগোল হলে। যা করবে আইন, প্রশাসন, পুলিশ এবং সিআরপিএফ করবে। এর বাইরে আমরা নিজেদের থেকে কিছু করতে চাই না, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। অবাধ নির্বাচন সম্বন্ধে কতটা আস্থাশীল? অবাধ নির্বাচন সম্বন্ধে আমরা আস্থাশীল, খুবই আস্থাশীল। এই কারণেই, কারণ সেন্ট্রাল ইলেকশন কমিশনের উপর আমরা ভরসা রাখি। তারা বিক্রি হয় না, তো আমরা ভরসা রাখি। তাই সেন্ট্রাল নির্বাচন কমিশন অবাধ নির্বাচন করাবে এবং আমাদের যাবতীয় যা সমস্যা আমরা তাদেরকে জানাবো, এই আস্থা রেখে চলি। আর কিছু জায়গায়, যে জায়গাতে বোম বন্দুক রাখা আছে, এখনো রাখা আছে, আমরা সেই জায়গার ঠিকানা নির্বাচন কমিশনারের অফিসে পাঠিয়েছি আমরা সন্দেহ করে।
নির্বাচন কমিশনার থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, আশ্বস্ত করা হয়েছে খুব তাড়াতাড়ি রিকভার। দাদা খুচরা সদরুস এলাকায় চিলাডিহি পঞ্চায়েত সদরুস এলাকায় কয়েকদিন আগে বোমা বিস্ফোরণ হয়েছিল। বোমা বাঁধতে গিয়ে এরকম খবরটা আছে। শেষ পাওয়া খবর, আপনারা তো বিভিন্ন বিষয়কে দুর্নীতি বিষয় নিয়ে পঞ্চায়েত ঘেরাও করেছেন, থানাতেও ঘেরাও করেছেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য এবং পুলিশের বিরুদ্ধেও গেছেন। বোমা বিস্ফোরণের শেষ ঘটনা আপনাদের কাছে দলীয়ভাবে কি ঘটনা আছে, শেষ কি আছে, কারা এসেছিল এবং আপনাদের কি তথ্য আছে? আপনারাও তো সরব হয়েছিলেন এবং সংবাদ মাধ্যমের কাছেও সরব হয়েছিলেন, কি আছে? যতদূর আমাদের কাছে খবর আছে আমরা জানতে পেরেছি ওই এলাকায় যে বোমেতে উড়ে গেছে সম্ভবত মারাও গেছে, জানি না, আমার কাছে যেটুকু খবর আছে। তো ওনার বাড়ি এখানে নয়, উনি অন্যত্র জায়গা থেকে এখানে এসেছিলেন এলাকার যারা তৃণমূল কংগ্রেসের আরমাদ আছে তাদেরকে বোম কেটে সাহায্য করার জন্য। পুলিশের তদন্তে কি আপনারা কি মানে সন্তুষ্ট? পুলিশ যদি তদন্ত করতো ঠিকঠাকভাবে আমার মনে হয় এতক্ষণ অনেকে অ্যারেস্ট করতো। যে উঠেছে তাকে অ্যারেস্ট করে কি লাভ আছে? সঙ্গী যারা আছে তাদের জন্য ইনভেস্টিগেশন করে অ্যারেস্ট করা উচিত ছিল, তো পুলিশ করেন। তো আমরা আমাদের নির্বাচন কমিশনের উপর আস্থা আছে, আমরা জানিয়েছি পুলিশকে। বিমানদা আরামবাগ সাংগঠনিক জেলার মধ্যে খানাপুরে আজকে নজরুল করিম সাহেবের কর্মী সম্মেলন হচ্ছিল, সেখানে বেশ কিছু বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছেন। এগুলো নাটক হচ্ছে। কখনো ডুবন্ত জাহাজে কেউ পা দিতে যায় না, আপনারা জেনে রাখুন। যে জাহাজটা ফুটো হয়ে গেছে, যে জাহাজে জল বলছে, যে জাহাজটা ডুবে যাওয়া অবশ্যম্ভাবী, সেই ডুবো জাহাজে কে মরতে যাবে? এটা ভুল হচ্ছে। কাউকে কাউকে সাজিয়ে নিয়ে সামনে নাটক করা হচ্ছে, জিততে পারবে না, তাই শেষ চেষ্টা করছে নাটক করা। বিশ্বনাথ কারককে বলা হচ্ছে, আপনাদের প্রভাবের প্রার্থী বলা হচ্ছে যে ওখানে যে 18 জন তৃণমূলের কর্মী নাকি খুন হয়েছেন এবং সেই খুনগুলো নাকি সংগঠিত করেছেন বিশ্বনাথ কারক নেতৃত্ব দিয়ে। কি বলবেন আপনি? জানি না কথাটা কে বলেছে, যিনি বলে মানস থাকুন। মজুমদার বলেছেন। দেখুন, উনি ওনার কথা আমি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না, যেহেতু আপনি কোশ্চেন করলেন আমি বলছি। যিনি কথা বলছেন তিনি, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, তার নিজের ব্যাকগ্রাউন্ড দেখাই ভালো, ঠিক আছে? কারণ বিতর্কমূলক কথা শুধু বিতর্কের জন্যই বলা যায়, ঠিক আছে? তো কখন কি হয়েছিল, কে করেছে না করেছে কোনো প্রুফ নেই, আর নেই, মুখে বলে দিলি বলার জন্য বলা আর সত্যিকারের বলা দুটোর মধ্যে পার্থক্য আছে। তাই এই কথাগুলো মানুষ নেবে না, মানুষ বিশ্বাস করে না, এই কথাগুলো কোনো দাম নেই। সমস্ত বুথে এজেন্ট দিতে পারবেন? আমরা তো সমস্ত বুথে এজেন্ট দেবো, আর তৃণমূল কংগ্রেসকে কোশ্চেন করুন সব বুথে এজেন্ট দিতে পারবেন। দেখুন, কি তুলে দেবো আর কি তুলে দেবো না ইস্তাহারে কোনো লেখা নেই। আমরা যেটা দেবো সেটা লেখা আছে, যেটা দেবো না সেটা তো ইস্তাহারে লেখা নেই না। আরেকবার বলুন। না, দেখুন, এই রেশন অবশ্যই রেশন থেকে পাবে, ওটা তো আর রাস্তায় দেবে না, ওটা অবশ্যই রেশন থেকে পাওয়া যাবে। দেখুন, সবার জন্য তো এই বিষয়টা নয়। যাদের ক্ষমতা আছে, যাদের কিনে খাওয়ার ক্ষমতা আছে, যারা দারিদ্র সীমার নিচে বসবাস করেন না, আমার মনে হয় না তাদের এগুলো দেওয়ার প্রয়োজন আছে। সত্যিকারের যাদের প্রয়োজন আছে তাদের জন্যই দেওয়া। আর কিছু কথা আছে? পশ্চিমবাংলায় ছাড়া তো অনেক রাজ্যে এখনো বিজেপি রাজত্ব করছে, সেসব রাজ্যে কি এখন চালু হয়েছে? আমি অন্য কোনো রাজ্যে যাইনি, আমি জানিও না, তবে আমাদের রাজ্যের কথা আমি বলতে পারি। এগুলো ইস্তাহারে লেখা আছে। মোদিজিকে আমরা ভরসা করি, বিশ্বাস করি, আপামর ভারতবাসী বিশ্বাস করে। আজ পর্যন্ত যত প্রতিশ্রুতি দিয়েছেন সব কটা প্রতিশ্রুতি উনি পূর্ণ করেছেন, তাই এই মোদিজির উপর আস্থা করা যায়, মমতা ব্যানার্জির উপর আস্থা করা যায় না। তাই মোদিজির উপর আস্থা রেখে আমি সবাইটা আপনাদের কাছে বলতে পারি এবং নিজে কথা দিতে পারি, যতগুলো কাজ ইস্তাহারে লেখা আছে আজ থেকে 5 বছরের মধ্যে, 5 বছর পর যখন আমরা প্রেস কনফারেন্স করবো তখন এই উত্তরগুলো আপনারা আপনাদের কাছে আর মানে চাইবেন না, আশা করবো এটা হবে। রাজ্য স্তরের প্রকল্প বা বিজেপির বিষয়ে আমি যাচ্ছি না। আপনি পুষ্কর এলাকার বিধানসভায় বিধায়ক প্রার্থী হিসাবে আপনি দাঁড়িয়েছেন। এই এলাকায় কৃষিজীবী এলাকা, আপনি নিজেই ইশতেহারে প্রকাশ করলেন। এখানে কৃষিজীবী মানুষদের জন্য মানে সার্বিক সুবিধার জন্য
প্রথম প্রজেক্ট কি করতে চলেছেন বা আপনার কি চিন্তাভাবনা আছে যে কৃষিজীবীরা তাদের কৃষিজীবী বেঁচে থাক বা যে ন্যায্য মূল্য, যে পণ্যের ন্যায্য মূল্য সঠিক নির্ধারণ হয়নি। বামেদের অভিযোগ আছে দীর্ঘ কয়েক বছর ধরে, এই অভিযোগকে কেন্দ্র করে তারা রাস্তায় নেমেছে। আপনি কি বলছেন কৃষিজ ফসলের ন্যায্য মূল্য নির্ধারণ বা কৃষিজাত ক্ষেত্রে আপনার কি উপকার দেখুন বিধান পশুর এলাকার বলে নয়, এটা সব জায়গায় এটা হবে। পশুরের জন্য বলছি, প্রথম কাজ হচ্ছে চাষিরা যে ফসল চাষ করছে তার অনুকূল পরিবেশ সৃষ্টি করা, সেটা জলের ব্যবস্থা হোক বা কোনো সারের দামের বিষয় কম করা হোক বা বীজের কারখানা হোক, এইগুলো স্থাপন করার মাধ্যমে কৃষকদের চাষ করার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া, যাতে তারা স্বল্প পয়সায় চাষটা করতে পারে, ফসলটা একটু দামে বিক্রি করতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে কৃষক মান্ডি, যেটা কাজে লাগানোর কথা, সেটাকে সংস্কার করে ঠিক করে দেওয়া। আর 3 নম্বর বিষয় হচ্ছে একটা সবজি স্টোর করা, যেটা চাষিরা সকালবেলা উঠেই সবজি এসে মার্কেটে বিক্রি করে দিল, সবজি চলে গেল, কম দাম পাক আর বেশি দাম পাক, যাতে স্টোরে রেখে চাষিরা সবজিটার একটু দাম পায়। এই বিষয়গুলো মাথায় থাকে। যেমন স্বাস্থ্যের বিষয়ে পুরসুরা যে ব্লক হসপিটাল আছে খুবই মানে ভুগছে আর কি সমস্ত বিষয়ে। হসপিটালটা যেভাবে অনুন্নত অবস্থায় রয়েছে সেটা নিয়ে কি ভাবনা চিন্তা আছে? শ্রীরামপুরে যেটা আছে, শ্রীরামপুরে যেটা আছে হসপিটাল অবশ্যই সংস্কার করা। কদিন আগে গাছ চুরি বা বিক্রি জানি, আমি তৃণমূলের দুর্নীতি নিয়ে আমি একটা কথা আমি এখানে খরচ করতে চাই না, কারণ দীর্ঘদিন আমরা বলে এসেছি, আপনারাও দীর্ঘদিন খবর করেছেন, আপনারাও জানেন। তো এই বিষয়গুলো নিয়ে বলতে চাই না, যারা এগুলো করেছেন তারা তাদের যথাযোগ্য জায়গায় শাস্তি দেওয়া পাবে। আমি একটা কথা বলতে চাই, পুরসুর এলাকায় যে শ্রীরামপুর হসপিটাল আছে, হসপিটালের পরিবেশ ঠিক নেই, পরিবেশ ঠিক করে হসপিটালটাকে সংস্কার করা আমাদের উদ্দেশ্য করে। নমস্কার সবাইকে। গোঘাটের আমার যারা ভাগ্য দেবতা, আপনারা 2016 সালের বিধানসভা নির্বাচনে আমাকে আশীর্বাদ করেছিলেন, আমি বিধায়ক হয়েছিলাম। বিধায়ক হওয়ার পরে আমি প্রতিনিয়ত আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। সকালে এসেও আমাকে পেয়েছেন, রাত 12টায় এসেও আমাকে পেয়েছেন। কঠিন বিপদের দিনও আমি আপনাদের ছেড়ে গোঘাট থেকে পালিয়ে যাইনি। এবং গোঘাটে 34 বছরের যে বাম শাসন, সেই বাম শাসনে যারা বিধায়ক ছিলেন তারা গোঘাটের কোনো উন্নয়ন সেই অর্থে করতে পারেননি। আমি সেই অনুন্নয়নকে সরিয়ে রেখে গোঘাটের বুকে একের পর এক উন্নয়ন, আপনাদের যে চাহিদা সেই চাহিদাকে সম্মান জানিয়ে করেছি। এই নির্বাচনে দল আবার গোঘাট বিধানসভায় আমাকে প্রার্থী করেছে। আমি আপনাদের সকলের কাছে করজোরে প্রার্থনা করছি, আপনারা ঘাসের উপর জোড়াফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করবেন, আমাকে নির্বাচিত করবেন। আমি যাতে নির্বাচিত হয়ে পুনরায় আবার যেভাবে বিগত দিনে আপনাদের সেবা করেছি এবং বিগত দিনে যেভাবে আমি গোঘাটের উন্নয়ন করেছি, সেই উন্নয়নের যে ধারা, সেই ধারাকে অব্যাহত রাখতে পারি এবং আপনাদের যে পরিষেবা, সেই পরিষেবা বিগত দিনে যেভাবে দিয়েছি সেই একইভাবে পরিষেবা দিতে পারি। আপনাদের আশীর্বাদে আমি গোঘাট বিধানসভার বিধায়ক হব এবং একই সাথে আমার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী, তিনি তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আমাদের সকলের যে নাগরিক পরিষেবা, সেই পরিষেবা আগামী দিনে মজবুত হবে। আপনাদের সকলকে ঘাসের উপরে জোড়াফুল প্রতীক চিহ্নে ভোট দেওয়ার আহ্বান রাখছি। আপনারা সকাল সকাল বুথ কেন্দ্রে গিয়ে আপনারা ঘাসের উপর জোড়াফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হওয়ার যে লড়াই, সেই লড়াইকে আরও শক্তিশালী করবেন। নমস্কার, আমি মধুসূদন বাগ, আরামবাগ বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী। আমাকে, আমার দলকে সোনার বাংলা গড়ার লক্ষ্যে দিকে দিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। বর্তমানে আমরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে যেটা দেখতে পাচ্ছি, যেখানে উন্নয়ন নেই, অবক্ষয়, গরিব মানুষের বাড়ি নেই, তাদের বাড়িতে জল নেই, তাদের গ্রামে জল নেই, দূরবর্তী স্থান থেকে জল আনতে হচ্ছে, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ নেই, সমস্ত স্তরের অবক্ষয়। এই অবক্ষয়কে দূর করে যাতে আমরা সোনার বাংলা গড়তে পারি এবং আরামবাগের সার্বিক উন্নয়ন করতে পারি, দুর্নীতিমুক্ত স্বচ্ছ সরকার উপহার দিতে পারি, সেজন্য আরামবাগবাসীর বিশ্বাস আমি অর্জন যাতে করতে পারি, তারা আমার উপর ভরসা রাখতে পারেন, তারা আমার উপর ভরসা করুন। আমি তাদের বিশ্বাসের মর্যাদা রাখবো, এইটুকু বলতে পারি। নমস্কার।
collection, jeans and t-shirts only for men.